বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো। উত্তর: বইমেলা সম্পর্কে দুই বন্ধুর সংলাপ। শোভন: কি খবর সোহেল? কাল বিকেলে কোথায় ছিলে? সোহেল: ভালোই। কেন, তোর মনে নেই রোববার ইংলিশ স্যারের কাছে যাই? শোভন বলছে, দুঃখিত বন্ধু, মনেই ছিল না। তোকে না পেয়ে অন্যদের নিয়ে আমি বইমেলায় গিয়েছিলাম। সোহেল বলছে, না, তাতে আর কি। কাল কি পরশু দু বন্ধু আবার যাব। তা মেলা জমেছে কেমন? শোভন বলছে, বেশ জমেছে। প্রতি বছর মেলার কলেবর যেমন বাড়ছে, বই পাগল মানুষও তেমন বাড়ছে। সোহেল: ভালোই লক্ষণ। যে জাতি বইয়ের মর্যাদা দিতে জানে না, সে জাতি মূলত দরিদ্র। বই মানুষকে বাঁচতে শেখায়, চিন্তাকে প্রসারিত করে, মানুষ সংস্কার মুক্ত হয়। শোভন: সত্যি আমাদের গর্ব হয়। কেবল বাংলা একাডেমি প্রাঙ্গণে সংকুলন হয় না বলে এখন সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল চত্বর জুড়ে মেলা বসেছে। সোহেল: ভাষা শহীদদের কাছে আমরা আরও ঋণী। ২১ না হলে ২১-এর বইমেলা কি সম্ভব হতো? শোভন: বাবার কাছে শুনেছি ১৯৭৫ সালে এই মেলার যাত্রা হয়েছিল মুক্তধারা প্রকাশনা সংস্থার মাধ্যমে। ৭৭ সাল পর্যন্ত মেলা হতো ৭ দিন ব্যাপী। ১৯৭৮ সালে এটি প্রাতিষ্ঠানিক রূপ নেয়। সোহেল বলছে, সেদিক বিবেচনায় উদ্যোক্তা হিসেবে বাংলা একাডেমিও প্রশংসার দাবিদার। এখন প্রায় ৯০১টি স্টল বসে। লেখক, পাঠক, প্রকাশকের মিলন মেলায় পরিণত হয়েছে। শোভন বলল, কাল বেশ কয়েকজন কবি ও লেখকের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করলাম, ছবিও তুললাম। সোহেল: প্রতিদিন কি কবি লেখকেরা আসেন? শোভন: নিশ্চয়ই। তারা অনেকেই সারা বিকেল স্টলে থাকেন, তাতে বিক্রি বেশি হয়। অনেকেই কবির সাথে পরিচিত হয়ে অতি উৎসাহে তার কাব্যগ্রন্থ কেনেন। সোহেল বলল, কাল আমরা যখন যাব তখন কবি আয়েশা জাহানের সাথে পরিচিত হয়ে আসব। সম্ভব হলে ওনার সাথে সেলফি তুলব। আমি ওনার খুবই ফ্যান। শোভন: জানিস তো আমি সারা বছর প্রতীক্ষা করি ২১-এর বইমেলার জন্য। হাতের কাছে সব পছন্দের বই একসাথে পেয়ে যাই। গতকাল কয়েকটা কিনেছি, কালও কিছু কিনব। সোহেল বলল, বইয়ের যা দাম, সার থাকলেও বেশি কেনার সাধ্য নেই। তবে কিছু সায়েন্স ফিকশন কিনব। আমার খুবই মজা লাগে। শোভন বলল, জানিস বন্ধু, আমার মামা একসময় প্রচুর দামি সিগারেট খেতেন। ১০ বছর হলো উনি সিগারেট ছেড়ে দিয়ে সেই টাকা জমিয়ে মেলা থেকে প্রচুর বই কেনেন। সোহেল বলছে, অপূর্ব। কে বলেছে বাঙালি বই কেনে না? মেলায় প্রতি বছর কোটি কোটি টাকার বই বিক্রি হয়। নিশ্চয়ই পড়াও হয়। এভাবেই তো দেশ ও জাতি আলোকিত হয়। শোভন: নিশ্চয়ই বন্ধু, বই জ্ঞানের যেমন প্রতীক, আনন্দেরও প্রতীক। আমার টার্গেট এবার ৮,০০০ টাকার বই কিনব। সোহেল বলল, বলিস কি, এত টাকা? শোভন বলল, হ্যাঁ বন্ধু, গত ২ ঈদে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যে ঈদ সালামি পেয়েছি তা জমিয়ে রেখেছি বই কিনব বলে। সোহেল বলছি, দি গ্রেট আইডিয়া। খুব ভালো পথ দেখালি বন্ধু। আগামীতে আমিও আমার হাত খরচের টাকাগুলো যাচ্ছে তাই খরচ না করে মেলায় বই কেনার জন্য রেখে দিব। শোভন বলল, তাহলে কাল যাচ্ছি তো আমরা? সোহেল বলছে, নিশ্চয়ই। শোভন: ৩টের দিকে বের হবো কিন্তু। সোহেল বলল, আচ্ছা, আমি তৈরি থাকবো। ধন্যবাদ তোকে।